হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর ভালো থাকার আর একটা কারণ হলো আজকে আমরা যাচ্ছি নিজের দেশে, মানে কলকাতায়। সেই জন্য এখন আমরা চলেছি হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই দিনটার জন্যে না অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আর দিন গুনছিলাম কবে 25শে সেপ্টেম্বর আসবে আর কবে টুক করে প্লেনে উঠে পড়বো। এ যে কি আনন্দ, এ সত্যি ভাষায় প্রকাশ করা বড্ড মুশকিল। যারা আমরা প্রবাসে থাকি তারা সবাই দেশে যখন যাই তখন না সে যে চোখে মুখে কি আনন্দ সে বলে বোঝানো বড়ই মুশকিল। আর এইবারে আমরা ঠিক দুর্গাপুজোর আগেই কলকাতায় যাচ্ছি। মনে মনে ভাবছি কলকাতা তো এখন দারুণ সুন্দর হয়ে সেজে উঠেছে। কলকাতায় গিয়েই আহা, কত লাইটিং দেখবো, কত মানুষজন, এগুলো ভেবেই না ভাবছি কখন প্লেনে উঠবো। আর যে তর্স হয়েছে না। ইমিগ্রেশন আমাদের কমপ্লিট, আমরা এখন ডাবলিন এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ এয়ারপোর্টের ভেতরে বেশ সুন্দর সুন্দর সব দোকান। আর এখান থেকেই ভাবছি আমরা কিছু কিনে নেব আমাদের বন্ধু বান্ধবের জন্য কিছু উপহার। তাই এখন কর্তামশাই মনোযোগ দিয়ে দেখছে কোনটা কোনটা তার বন্ধু বান্ধবের জন্যে সে নেবে। দেবমাল্য এত ঘুরে সব ওর পছন্দ মতন জিনিসপত্র পেয়ে গেছে আর সেটা আমাদের নেওয়াও হয়ে গেছে। এবার এখন যাব হচ্ছে একটু ব্রেকফাস্ট করতে, কারণ অত ভোরে আমরা কেউ ব্রেকফাস্ট করে বেরাইনি। দেবমাল্য এখানে খেতে শুরু করে দিয়েছে, কিন্তু আমার কিছুতেই খাবার পেটে নাপছে না। আমার মনের ভেতরে যে সে কি হচ্ছে, আমি ভাবছি কতক্ষণে বাবা প্লেনে উঠে পড়বো। একবার যদি প্লেনে উঠে পড়ি ব্যাস আর কোনো চিন্তা নেই, একদম কনফার্ম কলকাতায় যাওয়া কিন্তু হচ্ছে। এই দেখো আমার মুখের হাসি দেখছো? প্লেনে উঠে বড্ড আনন্দ হচ্ছে। এখন কিন্তু প্লেন ছেড়ে দিয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো সেটা। আর একটা মজার ব্যাপার বলি, এই দেবমাল্যর সাথে অনেকবারই আমার প্লেনে চড়া হয়েছে, কিন্তু আমি এত ভীতু, মানে সে তোমাদের বলে বোঝানো যাবে না। মানে যখন এই প্লেনটা যখন উড়ছে না, তখন আমার সে কীরকম একটা অদ্ভুত করতে থাকে, মনে হয় রে এই রে বাবা ঠাকুর যেন ঠিকঠাকভাবে প্লেনটা উপরে ওঠে। এই দেখো উঠে গেছে অলরেডি। তোমরা কিন্তু উপর থেকে দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট আয়ারল্যান্ড দেশটাকে। অসম্ভব সুন্দর এক দেশ। আর এই দেখো আমি তো তখনও চোখ বন্ধ করে আছি, কারণ আমার তখনও ভয় লাগছে। আমি ভাবছি উঠেছে কি ওরে বাবারে, কারণ তখন ঠাকুরকে ডাকছি দুগ্গা দুগ্গা করে, ঠাকুর যেন ঠিকঠাকভাবে যেন প্লেনটা উপরে উঠে যায়, ব্যাস তাহলেই আর চিন্তা নেই। আমার এই প্লেন উপরে ওঠা আর নামা, এই দুটো সময় যে এত ভয় লাগে, মানে সে মারাত্মক ভয়। আর দেবমাল্য খালি আমাকে বলছে তুমি দয়া করে চোখটা খোলো আর বাইরেটা দেখো এত সুন্দর লাগছে। আমার যে কি ভয় লাগছে আমি ঠিক বলে বোঝাতে পারবো না, সত্যি অসম্ভব সুন্দর লাগছিল। আমরা এখন একেবারে মাঝ আকাশে, আর উপর থেকে নিচটা সত্যিই খুব সুন্দর লাগছে। কিন্তু যারা আমার মতন একটু ভীতু প্রকৃতির হয় তাদের কেমন লাগে আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি খুব কম সময় জানলা দিয়ে নিচের দিকে তাকাই, কারণ জানলার ধারে ছিল দেবমাল্য। ও কিন্তু দারুণ ভিউটা এনজয় করেছে। আর এই ভিডিওটা ক্যাপচার কিন্তু আমার বরই করেছে। আমার এত সাহস ছিল না জানলা দিয়ে পুরো ব্যাপারটাকে দেখানোর। সত্যিই আমি বড্ড ভীতু। এখন প্রায় সন্ধে নামার পালা। আমরা প্রায় 8 ঘন্টা ট্রাভেল করে গেছিলাম হচ্ছে আবুধাবি। আবুধাবি থেকেই ছিল হচ্ছে আমাদের কলকাতার উদ্দেশ্যে নেক্সট ফ্লাইটটা। এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু 8 ঘন্টা ট্রাভেল করে আবুধাবি পৌঁছে গেছি। আমাদের মুখ চোখ দেখে বুঝতেই পারছ বেজায় আমরা কিন্তু উত্তেজিত, কখন নেক্সট ফ্লাইটটা ধরবো। এখন আমরা নেক্সট ফ্লাইটে উঠেও গেছি আর বসেও পড়েছি। আবুধাবি থেকে আমাদের ইন্ডিয়ায় ঢুকতে লাগবে হচ্ছে ওই 4 ঘন্টা 20-25 মিনিট মতন দেখাচ্ছে। আবুধাবি থেকে যখন ফ্লাইটে উঠলাম তখন দেখলাম পুরো প্লেনে মানে আমাদের প্রচুর বাঙালি সব ফিরছে কলকাতায়। আর সবার চোখে মুখে উত্তেজনা, কখন কলকাতাতে ল্যান্ডিং হবে। সত্যি এই যে পুজোর সময় বাড়ি ফেরা, এইটার যে কী আনন্দ, মানে তা সত্যি আজকে বুঝতে পারছি। কোনোদিনও তো কলকাতার বাইরে যাইনি,
তাই হয়তো এই উপলব্ধিটাও কোনোদিনও করে উঠতে পারিনি। মাঝে মাঝে মনে হয় হয়তো দূরে যাওয়া কিছু ক্ষেত্রে ভালো, অনেক কিছু নতুনভাবে জানা যায়, অনেক কিছুর হয়তো মর্ম উপলব্ধি করা যায়। উপর থেকে দেখা যাচ্ছে আমার শহর কলকাতা। দুর্গাপুজোর জন্যে কি সুন্দরভাবে আমার কলকাতা শহর সেজে উঠেছে, অসম্ভব সুন্দর লাগছে। এখনও কিন্তু জানো তো দেখতে ভয় লাগছিল, কিন্তু এইবারে না চোখটা খুব সাহস করে খুলে দেখছি। ওফ, আমার শহর এত সুন্দর উপর থেকে লাগছে, এটা মিস করলে মনে হয় মানে এটা চলবে না, এটাকে আমি মিস করতেই পারি না। এখন যেন সব ভয় নিমিষেই কোথায় মিলিয়ে গেছে। এখন খালি অপেক্ষা কতক্ষণে নামবো, কতক্ষণে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরবো, বলবো এই তো মা চলে এসেছি। 2 বছরের সব প্রতীক্ষা আজকে অবসান। এত আনন্দ লাগছিল না, আমি বলে বোঝাতে পারবো না। কি সুন্দর দেখো, উপর থেকে দেখা যাচ্ছে কলকাতা শহরকে, কত আলো কত আলো। আজকে যেমন মা দুর্গাও আসছে তার বাপের বাড়ি, আমিও আজকে আসছি আমার শহর কলকাতায়, আমার বাড়ি, আমারও বাপের বাড়ি। এই সেই মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হয়েছে, প্লেনের চাকা কলকাতার মাটি এই স্পর্শ করলো। এই যে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে আমার মা, যিনি এখন বেজায় ব্যস্ত। বুঝতেই পারছো কেন ব্যস্ত, মেয়ে জামাই এসেছে, তাই গরম গরম ছানার লুচি বানানো চলছে। আমার মায়ের জানো তো এই ছানার লুচিটা একটা মানে স্পেশাল আইটেম, অসম্ভব ভালো করে আর অসম্ভব খেতেও ভালো হয়। আমি অবশ্যই তোমাদের এই ছানার লুচির রেসিপিটার একটা ফুল ভিডিও শেয়ার করব। আশা করি তোমরা যদি এই রেসিপিটা ফলো করো, একদম আমার প্রশংসা, মানে আমার মায়ের প্রশংসা কিন্তু করবে, অসম্ভব ভালো খেতে হয়। ও বাবা, আমার বাড়িতে দেখি আজকে জামাইকেই বেশি আদর যত্ন করছে আমার মা, মেয়েকে কিন্তু ভুলেই গেছে দেখছি। প্রথমেই জামাইকে সাজিয়ে একদম পরিবেশন করা হয়ে গেছে সাদা আলুর তরকারি, আর গরম গরম ছানার লুচি আর ওই মিষ্টি, দেখেছো তো? মানে জামাই তো এটা পেয়ে একদম মানে অমৃত। আর একটা মজার কথা শেয়ার করি তোমাদের সাথে। আমাদের কলকাতা আসার আগের থেকেই যখন আমার মায়ের সাথে দেবমাল্য কথা বলতো, প্রথমেই বলতো তোমার এই ছানার লুচিটা কিন্তু গেলেই খাবো, ভুলে যেও না কিন্তু। আর মা বলতো অবশ্যই খাওয়াবো, তুমি আগে এসো তো। আর এখন দুপুরবেলায় চলছে হালকা মাটনের ঝোল আর ভাত, তার সঙ্গে স্যালাড ছিল, কারণ অনেক দূর থেকে আমরা এসেছি তো, আর বেশি কিছু করতে বারণ করেছিলাম। এই মনে হচ্ছে যেন অমৃত, কতদিন পর বাড়ির খাওয়া তৃপ্তি করে খাচ্ছি।